অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট আমি খুবই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। আমি জানি আমার মতো আমার প্রফেশনে আরও যারা আছেন সবাই এই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। কারণ আমরা বিশেষ করে যারা মেয়েরা যখন কাজ করি তখন রুগীর লোক বা যে কেউ এসে আমাদেরকে সরাসরি নার্স বলে ডাকে। আমি জানি নার্স একটি সম্মানজনক পেশা, কিন্তু আমরা তো আসলে নার্স নই। হেলথ সেক্টরের সবথেকে পরিচিত মুখ হলো ডাক্তার এবং নার্স। আমরা এখনও হেলথ সেক্টরের পরিচিত মুখ হয়ে উঠতে পারিনি। নিয়োগের ক্ষেত্রেও দেখা যায় মেডিকেল টেকনিশিয়ান নাম উল্লেখ করে আমাদেরকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। এগুলোর পিছনে ধরতে গেলে আমরাও অনেকাংশে দায়ী, কারণ আমরা কখনো আমাদের নিজেদের প্রফেশনকে অন্যদের সামনে তুলে ধরি না। কেউ জিজ্ঞেস করলে আমরা তাদের কাছে আমাদের প্রফেশনটা এক্সপ্লেইন করে বলি না, আমরা এমনি বিষয়টা এড়িয়ে চলে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো টেকনিশিয়ান কারা এবং টেকনোলজিস্ট কারা এই বিষয়ে। টেকনিশিয়ান হওয়ার জন্য পড়াশোনার তেমন কোনো বিষয়ভিত্তিক যোগ্যতা বা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না। টেকনিশিয়ান তৈরি করার জন্য কোনো প্রতিষ্ঠান সরকারিভাবে কোনো কোর্স করায় না। ধরুন আপনার পরিচিত কেউ একজন ল্যাবে কাজ করে, সে একজন ল্যাব টেকনোলজিস্ট। আপনি নিয়মিত তার কাছে যাতায়াত করেন এবং তার কাজ দেখেন। তার কাজগুলো নিয়মিত দেখতে দেখতে আপনি অনেকটাই শিখে ফেলেছেন। এখন এগুলো আপনি নিজেই করতে পারেন, কিন্তু এই বিষয়ে আপনার দক্ষতা থাকলেও আপনার কিন্তু এই বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তবে যেহেতু আপনি কাজগুলো শিখে গেছেন, কিছুদিন বাদে আপনি একটি হসপিটালে কাজের জন্য যোগদান করলেন। এই প্রতিষ্ঠানে আপনার পরিচয় আপনি একজন টেকনিশিয়ান, কারণ আপনি কাজগুলো জানলেও আপনার এই বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এইচএসসি পাশ করার পর সরকারিভাবে টেকনিশিয়ান হিসেবে যোগদানের সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনার কাজ জানারও কোনো প্রয়োজন নেই। আপনি যদি এইচএসসি পাশ হন, কোনো সরকারি নিয়োগে যদি আপনি দেখেন টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হচ্ছে, আপনি সেখানে আবেদন করতে পারবেন। আপনি যদি চাকরিটা পান, পরে তারা আপনাকে ট্রেনিং করিয়ে কাজগুলো শিখিয়ে নেবে। সরকারি চাকরিতে মেডিকেল টেকনিশিয়ানদের বেতন স্কেল 16তম গ্রেড। অন্যদিকে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ হয় 11তম গ্রেডে। মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করার জন্য সরকারিভাবে রয়েছে 23টি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। এগুলো থেকে প্রতি বছর হাজার মেডিকেল টেকনোলজিস্ট তৈরি হয়ে বের হচ্ছে। মেডিকেল টেকনোলজিস্টদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতাও রয়েছে। তাদেরকে পড়ানোর পাশাপাশি সরকারি হসপিটাল থেকে ইন্টার্নি করতে হয়। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, যেটাকে সংক্ষেপে আমরা আইএইচটি বলে থাকি। আইএইচটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। এটা সরাসরি পরিচালিত হয় বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে। টেকনিশিয়ানরা সাধারণত এই সেক্টরগুলোতে কাজ করে থাকে: ইসিজি, অ্যানেস্থেশিয়া, ডায়ালাইসিস, বায়োমেডিক্যাল, ইটিটি, পারফিউশনিস্ট, সিমুলেটর, ইকো। অন্যদিকে আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করার জন্য 7-8টা ডিপার্টমেন্ট রয়েছে। সেগুলো হলো রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, ডেন্টিস্ট্রি, রেডিওথেরাপি, ফার্মাসি, ওটিএ, আইসিএ এবং এসআইটি। অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলতে চাই বা বোঝাতে চাই, তাহলে যারা শুধুমাত্র কাজে দক্ষ এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তারা হচ্ছে টেকনিশিয়ান, এবং যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতাতেও দক্ষ তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। মেডিকেল টেকনোলজিস্ট হওয়ার জন্য আপনাকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান সহ কমপক্ষে 2.50 পেয়ে আবেদন করতে হবে, এবং আবেদন করার পর ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাকে নির্বাচন করা হবে আইএইচটিতে
ভর্তি হওয়ার জন্য। মূলত এসএসসি পাস করার পর 5 বছর এখানে আবেদন করার সুযোগ থাকে, অর্থাৎ এটা 2025 সাল। এই 2025 সালে যারা এসএসসি পাস করেছেন আপনারা 2029 সাল পর্যন্ত আইএইচটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং 2025 সালে 2021 থেকে 2025 সালের মধ্যে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। আপনাদের যদি কারো ইচ্ছে থাকে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার, তাহলে আপনারা আমাদের অনলাইন কোচিংয়ে জয়েন করতে পারেন। আমরা আইএইচটি অ্যাডমিশনের জন্য অনলাইন কোচিং এবং বই প্রোভাইড করে থাকি। বিস্তারিত তথ্যের জন্যে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ সবাইকে।